টেকনিশিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি নিশান আছি আপনাদের সামনে বরাবরের মতো আজকের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন। আসলে ফেসবুক পেজ খোলাটা খুবই ইজি ব্যাপার, অনেকের কাছে খুবই সহজ। তো আমি এই ভিডিওটা করেছি যারা একেবারে নিউবি, নতুন কোনো কিছু শুরু করছেন তাদের জন্য। তো এইখানে আমি আমার এই ভিডিওতে শুরু থেকে ফেসবুক পেজের শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ সব ভিডিও দিয়ে যাব। তো এখানে আরেকটা কথা বললেই নয়, শুধুমাত্র ফেসবুক পেজ খুললে হবে না। আমাদের সাধারণত পেজের ভিতর কিছু এসইও এবং পেজকে সুন্দর করে অপটিমাইজ ইউজার ফ্রেন্ডলি করতে হয়। আমি ওই জিনিসগুলো আপনাদের দেখাবো। যাদের অলরেডি পেজ রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখতে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন, আপনারা যদি ফেসবুক পেজ খুলতে চান তাহলে আপনারা ফেসবুক থেকে দেখুন পেজ অপশনে যাবেন, তারপর ফেসবুক থেকে যাবেন পেজ অপশনে। আমার আগের কিছু পেজ রয়েছে, তো এখান থেকে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ এখানে নিচে। তো আমি এখানে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক দিলাম। আপনি যখন ক্রিয়েট এ নিউ পেজে দিবেন তখন এখানে আপনার পেজ ইনফরমেশন আর পেজ ওর নেম। তো আমি আমার পেজের একটি নেম আগে থেকে ঠিক করে রেখেছি, আর পেজের নেমটা দিয়ে দিবা। আমি যেহেতু এটা বাইরের জন্য করতেছি, তো সেটা আমার পেজ নেমটা আমি এফিলিয়েট মার্কেটিং জন্য করতেছি। তো আপনারা আপনাদের পেজের নেমটা দিয়ে দেবেন। ক্যাটাগরি দেখুন এটা কিসের ক্যাটাগরি, আমার এটা হচ্ছে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স। আমি এটা কম্পিউটার রিলেটেড ক্যাটাগরি দিব, কম্পিউটার। তো ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি তিনটার বেশি ক্যাটাগরি সাধারণত নেবে না এখানে। তো আমি তিনটে ক্যাটাগরি দিয়ে দিলাম, দেখি আমাদের আর ক্যাটাগরি নিবে কিনা। দেখুন আমাদের আর ক্যাটাগরি নিচ্ছে না, তো আপনারা তিনটে ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপর আপনি যে জিনিসটা ডেসক্রিপশন, আপনারা এই পেজটা কি সম্বন্ধে তার একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনি চাইলে পরে এটা আবার এডিট করতে পারেন, এটা আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনার সবকিছু দিয়ে শেষ হলে আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন। দেখছেন এখানে ডেসক্রিপশন রেট হচ্ছে 255 ক্যারেক্টার, আপনি চাইলে 255 করতে পারবেন। এরপর আপনি আমাদের এখানে পেজের ডেমোটা দেখাচ্ছে, এখান থেকে চাইলে ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন। দেখুন আপনি যখন আমরা যখন ক্রিয়েট পেজে ক্লিক করলাম তখন আমার এই পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনি যখন পেজটা ক্রিয়েট হয়ে যাবে, তা আপনার এখানে ইমেজ অর কভার ফটো এই জিনিসটা দেখতে পাবেন। তো আমি আগে থেকে একটা ইমেজ তৈরি করে রেখেছি। আপনারা যদি আপনাদের ইমেজ তৈরি করা না থাকে তাহলে আমার আগের ক্যানভা দিয়ে তৈরি করা ইমেজটা দেখবেন। তো দেখুন অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব, আমার পেজের রিলেটেড একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। দেখুন আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক ডিলস। এবার আপনি দেখতে পাবেন কভার ফটো, আমি এটাও আগে রেডি করে রেখেছি, আপনারা যদি না পারেন অবশ্যই দিয়ে দিবেন। দেখুন আমার প্রোফাইল পিকচার কভার ফটো রেডি হয়ে গেছে। তো আপনাদের আবারও দেখতে, আপনি যখন পেজ নেমটা দিবেন এবং ক্যাটাগরি দিবেন, এরপর আপনি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। ইমেজ আপনি একটা ইমেজ রেডি করে রাখবেন, ইমেজ লোগো সাইজ, ইমেজে আপনার একটা লোগো সাইজ ইমেজ দিয়ে দিবেন। আর এটা যদি না পারেন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। এরপর কভার ফটো, আপনি একটা কভার ফটো ফেসবুক কভার ফটো দিয়ে দিবেন, এরপর সেভ বাটন ক্লিক করে দিবেন।
দেখুন আপনি যখন সেভ বাটনে দিয়ে দিবেন তখন আপনার এখানে ফোন নাম্বার আপনি চাইলে এটা ফরওয়ার্ড করতে পারবেন। আমি কেটে দিলাম। দেখুন আমার এই পেজটি রেডি হয়ে গেছে। পেজটা কম্পিউটারে ইলেকট্রনিক্স। আপনাদের এটা কিভাবে কাস্টমাইজ করবে এটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকে আমি আপনাদের সিম্পলি দেখিয়েছি যে কিভাবে একটি খুব সহজে একটি পেজ খুলতে পারবেন এবং পেজটি কিভাবে কাস্টমাইজ করবেন তা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।